আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জাফর বলছিলাম, সলিড ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্টস থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কলামের টিগারিং বিষয়ক এবং কভার বিষয়ক কিছু নিয়ে আলোকপাত করব। তো আসলে আমরা একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর শেষে ফার্স্ট ফ্লোরে যখন কলাম করবে, এটা শুধু ডুপ্লেক্স না, যে এনি কাইন্ডস অফ বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো কলামের ক্ষেত্রে কলাম করার জন্য অবশ্যই কলামের আউটলাইন ঠিক করে যখন টিগার করবে বা স্টার্টার দিবে, সেক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে, অনেক ক্ষেত্রে যারা মিস্ত্রি কাজ করে নিচের কলামের সাথে উপর কলামের আসলে এক্স্যাক্টলি আউটলাইন মিলে না। সেক্ষেত্রে কলামের আমরা একটা বিষয় দেখাই, এই যে কভারিং 1.5 ইঞ্চি থাকার কথা, এই 1.5 ইঞ্চি কভারিংটা ঠিকমতো থাকে না। সেক্ষেত্রে হচ্ছে কি, আমার পারফেক্টলি কভারিং নিশ্চিত না করার কারণে, সঠিকভাবে কভারিংটা নিশ্চিত না করার কারণে কিছুদিন পর কয়েক বছর পরে এই জায়গাটায় বাতাস ঢুকে রডের গায়ে মরিচা ধরে এই কংক্রিটটাকে ফাটিয়ে দিবে আর কি। সেক্ষেত্রে অবশ্যই যদি মিস্ত্রি কাজের কারণে হোক, যে কোনো কাজের কারণে হোক, যদি কভারিংটা সঠিকভাবে না থাকে, তাহলে এ জায়গায় আমাদের কলামটা যদি 1 ইঞ্চি মোটা হয়, 1 ইঞ্চি বড় হয়, কোনো সমস্যা নাই। কিন্তু কভারিংটা যদি কম হয়, তাহলে ফেটে যাওয়া হচ্ছে 1 ইঞ্চি কলাম বড় হওয়াটা মঙ্গলজনক। এর জন্য অবশ্যই এখানে কভারিং যদি কম থাকে, এই যে রিংয়ের বাহিরে, অবশ্যই কভারিংটাকে এক্সটেন্ড করে দিতে হবে। মিনিমাম 1.5 ইঞ্চি, যেটা স্ট্যান্ডার্ড আর কি, 1.5 ইঞ্চি কভারিং থাকা লাগবে। হ্যাঁ, যেমন এখানে যে প্রবলেমটা হয়েছে কলামটার ক্ষেত্রে, তারা নিচের কলামের সাথে উপর কলামের আসলে সেন্টার লাইন ঠিক না থাকার কারণে এক পাশে কলামটা কভারিং কম, আরেক পাশে কভারিংটা বেশি। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। তো অবশ্যই কভারিংটা আমরা সুনিশ্চিত করব, না হয় রডে মরিচা ধরে কলামকে ফাড়িয়ে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে যে রিং, আমরা একটা কলামকে যদি আমরা L/4 ভাগ করি, নিচের হচ্ছে L/4, মাঝখানে L/2, L/4 অংশে অবশ্যই রিংগুলাকে 4 ইঞ্চি করে, আমাদের রিং সেন্টার টু সেন্টার হবে 4 ইঞ্চি, কিন্তু এখানে আছে প্রায় 7 ইঞ্চির মতো। এখানে এটা হচ্ছে আসলে বিশাল বড় ভুল হলো আর কি, রিং প্লেসমেন্টের ক্ষেত্রে বা আপনার চুরি প্লেসমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে অবশ্যই এখানে সর্বোচ্চ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। আর এটা হচ্ছে টোটাল যদি একটা কলাম যদি আমরা 10 ফিট করি, সাপোজ যদি 10 ফিট হয় ক্লিয়ার, সেক্ষেত্রে নিচের 2.5 ফিট আর উপর 2.5 ফিট 4 ইঞ্চি করে হবে। আর মাঝখানের যে 5 ফিট থাকবে সেটা হবে 6 ইঞ্চি করে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে ল্যাপিং যাতে এক জায়গা না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আসলে ল্যাপিংগুলো অনেকটা কাছাকাছি হয়ে গেছে, এই বিষয়টা এটা একটা বড় প্রবলেম এই কলামটার ক্ষেত্রে। কলামের যেমন রিংয়ের মাথাটা অবশ্য মোটামুটি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করা আছে, এটা অবশ্যই ভালো দিক। আর এটা হচ্ছে গিয়ে এই যে গুণা, আসলে যে গুণা বলতে এই জিআই তার বাইন্ডিংও এখানে প্রবলেম আছে, সুন্দর করে বাইন্ডিং হয়নি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়গুলো আর কি। তো আমরা যারা বাড়ি মালিক আছি, এজন্য একদম ভালো দক্ষ মিস্ত্রিকে কাজ দিতে হবে, যিনি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ওনার নিবিড় তত্ত্বাবধানে কাজটা পর্যবেক্ষণ করবেন এবং কাজের প্রত্যেকটা দিক এবং খুব আন্তরিকভাবে শেষ করবে। আরেকটা বিষয়, আবার আমি যে কথাটা সবসময় প্রায় বলে থাকি, যে বাড়ির মালিককে অবশ্যই যত্নবান হতে হবে। উনি ওনার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইনটা করিয়েছেন, ওনার তত্ত্বাবধানে প্রত্যেকটা স্টেপ, যেমন হচ্ছে লেআউট, ফুটিং ঢালাই, এবার যে গেট বিম, কলাম, ফ্লোর ঢালাই, ছাদ ঢালাই এবং পরবর্তীতে ফিনিশিং কাজগুলোকে স্টেপ বাই স্টেপ ইঞ্জিনিয়ারকে অবশ্যই এগুলো তদারকির ভিতরে নিয়ে আসতে হবে, যাতে আপনার কাজটা, স্বপ্নের বিল্ডিংটা আপনার বাস্তবে আপনার কাছে আপনার সম্পূর্ণ কোয়ালিটি নিয়ে ধরা দেয়। ধন্যবাদ। সালামু আলাইকুম।